হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো ফ্রেন্ডস, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আর কয়েকটা দিন পরেই তো মানে নতুন বছর। তো নতুন বছর আসছে মানেই সবার বাড়িতে একটু মিষ্টি বা কেক, এটা তো হয়। বা কেউ বা কিনে খায়, কেউ বা বাড়িতে বানিয়ে খায়। তো বাড়িতে বানিয়ে খাবার মজাটাই আলাদা। তো সত্যিই খুব ভালো লাগে বাড়িতে বানিয়ে খেতে। তাই আমি আজকে একটু কেক বানাবো। তো আমার বর যেন কয়েকদিন ধরে বলছে যে একটু কেক বানাতে। আর মানে বাড়িতে যেটা বানাই তো ওর খেতে খুবই ভালো লাগে, মানে কিনে বাজার থেকে কিনে খাওয়াটা এতটা পছন্দ করে না। তো বাড়িতে যদি আমি বানাবো বলি, তবে ও যে যা যা লাগবে মানে আমি বলে দিলে তো এনে দেয়। তো সব কিছু এনে দিয়েছে, আজ 2 দিন হলো এনে দিয়েছে। তো আমি মানে বানানোর না আর সময় পাচ্ছি না। তো যাই হোক, আজকে বানাবো, তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি আমি কেক কেমন বানাই। আর হ্যাঁ, আমি না ডিম ছাড়া কেক বানাবো জানো। তো আজকে এমনিতে বৃহস্পতিবার, তার উপরে মানে আমাদের পাশে দুজন আন্টি থাকেন, বয়স্ক আন্টি। তো বাড়িতে কেক বানাচ্ছি, তো একটু ওনাদেরকেও তো একটু দিতে হয় বলো। আর ওরাও যা বানায় আমাকেও দেয় জানো। তো তার জন্য কেকটা বানাবো, ডিম ছাড়াই কেক বানাবো। তো চলো, আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটা লাইক করো আর কমেন্ট করো, সুন্দর একটা কমেন্ট করে দেবে। আর তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। তার সঙ্গে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে রয়ে যাও। আর এই যে দেখো, কেক বানানোর জন্য আমি এখানে কিছুটা জিনিস গুছিয়েছি। তো আরও অনেক কিছু বাকি আছে, তো আমি অল্প অল্প করে গুছিয়ে নিচ্ছি। তো সব কিছু গুছিয়ে তারপরে কেকটা বানানো শুরু করব। তো এখানে আছে দেখো, বেকিং পাউডার আছে, তেল আছে, আর চিনির গুঁড়ো আছে, আর এখানে 1 কাপ ময়দা আছে। তো আমি এখানে আরও 1 কাপ ময়দা যোগ করব। আর এই যে ভ্যানিলা এসেন্স, কাজুটা নিয়েছি। তো এখানে আরও আমি কিশমিশটা যোগ করব। তো যাই হোক, সব কিছু গুছিয়ে তারপরে কেকটা বানাবো। ফ্রেন্ডস, চলে এলাম কেকটা এবারে বানাবো। তো দেখো, আমি সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি। তো এখানে দেখো, কিশমিশ কাজু আলাদা নিয়েছি, আর এটা আলাদা নিয়েছি। আর এখানে দেখো টুটি ফুটি আছে। তো এখানে মানে সব কিছু মানে সবটা এখানে নিয়েছি। তো এখান থেকে আমার যতটা পরিমাণ আমি কিন্তু নিয়ে নেব। আর এই যে এখানে আছে খাওয়ার সোডা, আর নিয়েছি দুধ। তো চলো আমি শুরু করে দিই কেক বানানোটা। আর এই যে এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যেই মাখাবো। দিয়ে দিলাম চিনির গুঁড়ো। তো এবারে তেলটা আমি দিয়ে দেব। তেলটা দিয়ে এটা কিন্তু ভালো করে মাখাতে হবে। তো চিনিটা দেখো মাখিয়ে নিয়েছি। এরপরে এতে দিয়ে দেব দুধ। তো দুধটা আমি অল্প দিচ্ছি, তো লাগলে আবার একটু দেব। তো এতটা আছে। তো দুধটা দিয়ে কিন্তু এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এরপরে দিয়ে দেব আমি ময়দা। তো 1 কাপ ময়দা দিলাম। তো ময়দাটা দিয়েও কিন্তু ভালো করে মাখাতে হবে। তো এখানে আমি আরও 1 কাপ ময়দা যোগ করব। 1 কাপ ময়দা নিয়েছি, তো এর মধ্যে দিয়ে দেব আমি। তো এবারে ভালো করে ব্যাটারটা কিন্তু মাখাতে হবে। আমার কিন্তু এই গ্লাসে মানে 2 গ্লাস দুধ কিন্তু লেগে গেল। আর এরপরে আমি দিয়ে দেবো এতে তোমার এটা হচ্ছে খাওয়া সোডা। আর সেই চামচে দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। তো দিয়ে আবার কিন্তু এটাকে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। কাজু আর কিশমিশটা যে নিয়েছিলাম, তো এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ টুটি ফুটি দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। একটুখানি ময়দা দিয়ে দিয়েছি। আর আমি দুধটা যে দিয়েছি, দুধটা কিন্তু আগে থেকে গরম করে রাখা ছিল, ঠান্ডা করে তারপরে দিয়েছি। তো চলো একবারে মাখিয়ে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি এই চামচে নিয়ে নিচ্ছি তোমার ভ্যানিলা এসেন্সটা। তো 1 চামচ নিয়ে নিলাম। তো এবারে এসেন্সটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর আমার ব্যাটারটা দেখো, তো এইরকম মানে জাস্ট ভাঁজ ভাঁজ হয়ে পড়বে। তো ব্যাটারটা আমার কিন্তু রেডি। তো কেকটা বানানোর জন্য আমি একটা দেখো অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি। তো এরকম পাত্র সবার বাড়িতে কম বেশি থাকে। আর ওই যে বাটার পেপার দিয়ে দিয়েছি 4 ধার। তো বাটার পেপার দিয়ে তেল দিয়ে দিয়েছি। তো দেখো আমার এটা কিন্তু একেবারে রেডি। আর এখানে ব্যাটারটাও রেডি। তো ব্যাটারটা এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো। তো দেখেছো ব্যাটারটা কীরকমভাবে আমি বানিয়েছি। তো এরকমভাবেই কিন্তু হবে। ঢেলে নিয়েছি। তো এবারে এটাকে একটু ঝাঁকিয়ে দিতে হবে। আর এখানে দেখো, আমি একটা পুরনো কড়াই নিয়েছি। তো এরকম একটা কড়াই হলে ভালো হয়। তো দেখো এখানে লবণটাও আমি দিয়ে দিয়েছি, আর ভালো করে গরম করে নিয়েছি। তো এবারে এটাকে এর মধ্যে বসিয়ে দেবো। একটা স্ট্যান্ডের উপরে আমি বসাচ্ছি, আস্তে করে আমি বসিয়ে দিলাম। একটা ঢাকনা আমি এর মধ্যে ঢাকিয়ে দেবো। তো তারপরে দেখো এই ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। 20 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি। তো দেখো ফুলে এসছে।
তো এখন আমি একটু ওপর থেকে কিশমিশ কাজু এগুলো একটু দিয়ে দিচ্ছি। দেখো আর দুটোখানি আমি টুটি ফুটি ওপর থেকে দিয়ে দিয়েছি। তো এবারে আবার আমি ঢাকাটা দিয়ে দিলাম। মিনিমাম 20 মিনিট রেখেছিলাম। তো দেখো আমার কেকটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর দেখো আমি একটা স্টিক দিয়ে দেখাচ্ছি তোমাদের যে কেকটা পারফেক্ট হয়েছে কিনা। তো দেখো কি সুন্দর, এটা কিন্তু মানে অটোমেটিক দেখো চলে আসছে, কোনো গায়ে কেক লাগছে না। তো এর মানে আমার কেকটা রেডি। তো চলো এবার কেকটাকে ঠান্ডা করে তারপরে তোমাদের আমি দেখাবো যে কেকটা আমার কীরকম হয়েছে। তো ফ্রেন্ডস, আমি অ্যালুমিনিয়ামের পাত্রটা থেকে কেকটা আমি থালার মধ্যে তুলে নিয়েছি। আর খুব সুন্দরভাবে কিন্তু উঠে গেছে, আমার কোনো কষ্ট করতে হয়নি। আর এই কাগজটাও আমি এখন তুলবো। তো দেখো আমার কাগজটাও কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো এই বাটার পেপারে যদি একটু তেল বেশি দেওয়া হয় তো তোমাদের আর বেশি পরিশ্রম করতে হবে না। আর হাত দিয়ে দেখাচ্ছি তোমাদের কি সুন্দর হয়েছে জানো, এত সুন্দর স্মুথ, মানে পুরো স্পঞ্জের মতন হয়েছে। তো এবারে তোমাদের আমি একটু কেটে দেখাচ্ছি। এবারে কেকটা কেটে নিই আর আমার জন্মদিনটা পালন করে নিই। তো আর একটু এখানে কাটতে হবে। তো ছেলেটা আমার ঘুমিয়ে গেছে, নাহলে এখন দেখতে পেলেই দৌড়ে আসতো যে ও কেক কাটবে বলে। তো জাস্ট মানে বাও হয়েছে কেকটা। আর দেখো দেখতেও খুবই সুন্দর হয়েছে। তো নিজে বানিয়েছি বলে বলছি না, খুবই সুন্দর হয়েছে। আর খেতে তো আরও সুন্দর হবে। তোমরা কিন্তু এইভাবে একবার ট্রাই করো।